চালের গুঁড়ো যদি তোমরা আমার বলা পদ্ধতিতে ব্যবহার করো, আজকে তোমাদের একটা 3 স্টেপ ফেসিয়াল বলে দেব, যেটা কিনা ভীষণ ভীষণ ইফেক্টিভ। তোমাদের স্কিনে একবার ব্যবহার করার পরেই কিন্তু স্কিনটা তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে। স্কিনে এত সুন্দর একটা গ্লো চলে আসবে, পার্লার ফেসিয়াল লাইট গ্লো তোমরা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে। তো প্রথমে আমি একটা ক্লিনজার তৈরি করছি, যার জন্য এখানে 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি 1 চামচ টক দই। মানে এখানে টক দইটা তোমরা তোমাদের চালের গুঁড়ো পরিমাণ অনুযায়ী মিক্স করবে, এখানে কম বেশি করে নিতে পারো। আর লাস্টে আমি এখানে দিয়েছি ফেস ওয়াশ। তোমরা রেগুলার যে ফেস ওয়াশটা ব্যবহার করো সেই ফেস ওয়াশটা এখানে দিয়ে দেবে। যদি তোমরা ফেস ওয়াশ ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে তোমরা 1 চামচ শ্যাম্পু এখানে ব্যবহার করে নিতে পারো। তো আমি এখানে ফেস ওয়াশ ব্যবহার করেছি। প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। তো পুরো ফেসটা কিন্তু অলরেডি আমি ক্লিন করে এসেছি, ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করেছি। তারপর কিন্তু এই ক্লিনজারটা আমি খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের এটা মাসাজ করে নিতে হবে। তো এই ফার্স্ট স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কেউ মিস করবে না। আমার এই যে স্টেপগুলো যদি তোমরা ফলো করো, তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। বাকিটা কিন্তু এখানে আমি রেখে দিয়েছি, এটা আমি পরের দিন ব্যবহার করতে পারবো। সো এটা দিয়ে ক্লিনজার করার ফলে কি হবে, স্কিনের যত ডার্ট ইম্পিউরিটিস রয়েছে খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ভালোভাবে রিমুভ হবে। তো এরপরে আমরা একটা স্ক্রাবার তৈরি করব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কফি পাউডার। বন্ধুরা, কফি আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি। তো 2 টাকা দামের যে পাউচগুলো রয়েছে সেগুলো আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এটা 1 চামচ পরিমাণ হবে, ছোট চামচের 1 চামচ। তো এরপরে আমি এখানে মিক্স করে নিচ্ছি হানি। তো এখানে হানি তোমরা পরিমাণ বুঝে যতটা মিক্স করতে লাগে ততটা এখানে তোমরা দিয়ে দেবে। 1 চামচের মতো হানি অ্যাড করলে হয়ে যাবে। তো এখানে ছোট্ট একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা, যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু একদম অ্যাভয়েড করে চলো, কারণ সেনসিটিভ স্কিনরা যাদের রয়েছে তারা কিন্তু অনেক কিছু ব্যবহার করতে পারে না। তো তাদের আমি এটা একদমই রিকমেন্ড করছি না। কিন্তু যাদের নর্মাল টু অয়েলি স্কিন, ড্রাই স্কিন, তারা প্রত্যেকেই কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারো। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, যাতে আমি আগামী দিনে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, ভিডিওর মাঝখানে কথাটা বলে দিলাম। তো প্রথমে কিন্তু আমি ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে কিন্তু স্ক্রাবারটা তৈরি করে রেখে দিয়েছি। এটা আমি ব্যবহার করার আগে ফেসটাকে স্টিম দিয়ে নিচ্ছি। তো এখানে আমি গরম জল দিয়ে খুব ভালো করে স্টিম দিচ্ছি। তো কোনো রুমালের সাহায্যে তোমরা এটা ভালো করে ফেসটাকে যতক্ষণ না গরম ভাবটা রয়েছে ততক্ষণ তোমরা কিন্তু এখানে স্টিম দিয়ে নেবে। এতে কিন্তু আমাদের পোর্সগুলো ওপেন হবে, একদম স্কিনের পোর্সগুলো যখন ওপেন হয় তখন কিন্তু স্ক্রাবার করলে খুব ভালোভাবে ভেতরের নোংরাগুলো ক্লিন হয়ে বাইরে বেরিয়ে আসে। তো এরপরে কিন্তু আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে আর একটু জল দিয়েও ভালো করে ফেসটাকে কিন্তু রাব করবে। আমাদের স্কিনের যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে এটা কিন্তু বের হয়ে যাবে। এই মানে স্ক্রাবারটা করার পরে কিন্তু প্রত্যেকটা জিনিস রিমুভ হয়ে যাবে। খুব ভালো করে তোমরা স্ক্রাব করবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। আর স্টিমটা তোমরা নেবে 5 মিনিট পর্যন্ত তোমরা স্টিম নেবে। আর খুব বেশি গরম জল দিয়ে না, মানে মোটামুটি যাতে স্কিনটা নিতে পারে ওই রকম একটা গরম জল দিয়ে তোমরা কিন্তু স্কিনটাকে স্টিম নেবে। খুব ভালো করে এটা ম্যাসাজ করে নেওয়ার পর আমি কিন্তু আবার ফেসটা ক্লিন করে দিচ্ছি। সো 2টো স্টেপ অলরেডি হয়ে গিয়েছে, এখন আমাদের লাস্ট স্টেপটা বাকি রয়েছে। তো লাস্ট আমি এখানে একটা প্যাক প্রিপেয়ার করব। এই প্যাকটা কিন্তু তোমরা নর্মালি সব সময় লাগাতে পারো। অনেক সময় হয় যে 3টে স্টেপ করার সময় হয়ে থাকে না, বাট সপ্তাহে যদি না পারো 15 দিন অন্তর একবার তোমরা এই 3টে স্টেপ ফেসিয়ালটা করে নিতে পারো। তো এর আগেও কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে, এর আগের ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। যাই হোক, এখানে কিন্তু প্যাকটা তৈরি করার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে যে কোনো গুঁড়ো দুধ তোমরা নিয়ে নিতে পারো, মার্কেটের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা আমি নিয়েছি। আর নিয়েছি এখানে টক দই। টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিক্স করে নিতে হবে, কোনো রকম জল অ্যাড করবে না, শুধু টক দই দিয়েই কিন্তু তোমরা এই পুরো ফেসিয়ালটা করবে। তো এখানে দেখো আমি টক দই আর একটু মিক্স করে নিলাম, মিক্স হচ্ছিল না বলে।
তো এরকম একটা খুব সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে প্যাকটা কত সুন্দর প্রিপেয়ার হয়েছে এখানে। তো এই প্যাকটি কিন্তু তোমরা রেখেও ব্যবহার করতে পারবে, অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু পুরো ফেসটা আগে ক্লিন করে এসেছি, ক্লিন করে আসার পর আমি কিন্তু এই প্যাকটা অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা এই প্যাকটা কিন্তু খুব ভালো, ছোটরাও ব্যবহার করতে পারবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যালস জাতীয় জিনিস এখানে নেই। খুব ভালো, কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। গুঁড়ো দুধ আমাদের স্কিনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে। গুঁড়ো দুধ যদি তোমরা মিশিয়ে প্যাকটা তৈরি করো, এতে কিন্তু খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। আর টক দই তো দুর্দান্ত, আমাদের স্কিনটাকে ভেতর থেকে কিন্তু একদম নারিশড করে, কারণ টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে, আর স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে। তো পুরো সব কিছু মিলিয়ে কিন্তু স্কিনটা তোমাদের অনেক বেশি হেলদি থাকবে আর অনেক বেশি গ্লোয়িংও হয়ে যাবে। তো আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে কিন্তু একটু জল হাতে নিয়ে ফেসটা কিন্তু একটু ম্যাসাজ করে তারপর ক্লিন করে এসেছি। এরপরে একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে।